ফ্রান্সিস লরেন্স এমন একজন পরিচালক যিনি এর আগে হাঙ্গার গেমস এর মতো সিনেমা বানিয়েছেন। তো তিনি একটা সিনেমা বার করেছেন, সিনেমার নাম হচ্ছে দ্য লং ওয়াক। এই সিনেমাটা অ্যাকচুয়ালি আমেরিকা উপর ভিত্তি করে কিনা আমি জানি না, কেননা সিনেমার শেষে এক জায়গায় আমেরিকার কথা বলা হয়েছিল, কিন্তু আমার মনে হচ্ছিল না যে এটা আমেরিকার উপর ভিত্তি করে তৈরি। এখানে দেখানো হয় যে মানে একটা দেশ, সেই দেশে মানে একটা যুদ্ধের পরে তাদের শোচনীয় অবস্থা, এবং সেই দেশটা অনেকটা একনায়কতন্ত্রের মতো। তো সেখানে একটা লং ওয়াক বলে একটা জিনিস হয়, যেখানে মানে একজন মাত্র বেঁচে থাকে, বাকি যে ছেলেরা ছিল তারা সবাই মারা যায়। এবার যদি বেঁচে থাকে তাকে প্রচুর টাকা দেওয়া হয়, এবং সেটাকে আর কি সম্মান হিসেবে, মানে এই দেশে এই লং ওয়াককে একটা সম্মান হিসেবে তুলে ধরা হয়। তো সেখানেই মানে যে সমস্ত বাচ্চারা যারা ফার্স্ট্রেটেড, বাচ্চারা বলতে মানে যারা মানে বড় আর কি, 20-22 বছর বয়সে, 18 বছর বয়সের বাচ্চারা, তারা হচ্ছে কি করছে যে এই লং ওয়াকে যোগ দিচ্ছে, যারা কেউ ফার্স্ট্রেটেড এবং কেউ লোভে পড়ে, মানে এরকম নানা ধরনের, মানে তারা অ্যাকচুয়ালি সমাজ থেকে রীতিমতো বঞ্চিত হয়ে এখানে চলে এসছে। তো এই নিয়ে সিনেমার নাম হচ্ছে লং ওয়াক, এবং এর জন্য প্রায় 3 দিন ধরে ক্রমাগত হেঁটে চলতে হবে। যদি আপনি হাঁটা স্লো করে দেন বা দাঁড়িয়ে পড়েন, তাহলে আপনার অবধারিত মৃত্যু। এরকম একটা মানে মজাদার কাহিনী নিয়ে, মানে ইন্টারেস্টিং কাহিনী নিয়ে এই সিনেমা দ্য লং ওয়াক। এবং সার্ভাইভাল যে সমস্ত সিনেমাগুলো আমি দেখেছি, তার মধ্যে কিন্তু এই লং ওয়াকটা মানে অন্যতম সেরা হিসেবেই থাকবে। তবে সিনেমা শেষ অব্দি গিয়ে প্রথম থেকে আপনি বুঝতে পারবেন যে সিনেমায় রেসটা কে জিততে চলেছে, এটা কিন্তু খুব একটা সাসপেন্স থাকে না। এদিক থেকে আমি পরিচালকের মুন্সিয়ানাটা কমই বলবো, হয়তো পরিচালক ইচ্ছা করেই মানে এরকমই ভাবে রেখেছেন যে লাস্ট অব্দি কোন মানে টুইস্ট থাকবে না। সিনেমাটা প্রায় 2 ঘন্টার উপর সিনেমা, তো সিনেমা জুড়েই যে কটা ছেলে, মানে গোটা 50 ছেলে ছিল, তারা প্রত্যেকে নিজেদের মধ্যে কথাবার্তা, তাদের জীবনযাপন এই নিয়ে কথা হচ্ছিল, এবং প্রায় 3 দিন ধরে তারা প্রায় 300 কিলোমিটারেরও বেশি রাস্তা তারা চলেছিল। তো এই নিয়ে সিনেমাটা দেখতে পারেন, দ্য লং ওয়াক এই বছরের কিন্তু অন্যতম একটা মানে কি বলবো, আলোচিত সিনেমা। তো সিনেমা নিয়ে এরকম আরো অনেক ধরনের খবরাখবর পাওয়ার জন্য অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।